শারমিন আকন্দা, হাই হাই আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আবার লাইভে চলে এলাম, যদিও আসতে একটু দেরি হয়ে গেল, মানে উইকেন্ডের কিছু কেনাকাটা ছিল, এগুলো করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। তামান্না ইসলাম, হ্যালো, হাই বান্ধবী, কেমন আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আগের দিন এসছিলাম আর তাই আজকেও আসছি আবার, অনেক ভালো লাগছে এই জন্য। আচ্ছা, আর একটু সবাই জয়েন করি, তারপরে আমি রান্না শুরু করি। সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে তামান্না? উম্মে সালমা বৃষ্টি, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, থ্যাংক ইউ তামান্না। তো আমি আস্তে আস্তে আমার রান্না শুরু করি। আজকে আমি রান্না করব মুরগির মাংস আর একটা ঢেঁড়সের এই ধরনের ফ্রোজেন প্যাকেট পাওয়া যায়, সেটা রান্না করব। মারিয়া আশরাফ জ্যোতি, হাই ভাবি, হাই আপু, আসসালামু আলাইকুম। নীলকণ্ঠ আতিক, হাই হাই। তুহিন কবির, ইয়েস, ধন্যবাদ। অল ক্লিয়ার, তুহিন কবির, অল ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়া আপনাকে। মারিয়া আশরাফ জ্যোতি, এখন তোমাদের টাইম কত? আমাদের এখন, আমি এক মিনিট, আমাদের এখানে বাজে 3টা 10, কারণ আমার কাছে ঘড়ি ছিল না, এই জন্য আমি বলতে পারিনি। আসো। হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করবো হচ্ছে মুরগির মাংস আর রান্না করবো হচ্ছে ঢেঁড়স ভাজি, এই আর কি। আচ্ছা, তুমি এই যে বলছিলা তোমার শালা যারা হচ্ছে তোমাকে টিকটক নিয়ে ইয়ে করছে, কমেন্ট করছে, তাদেরকে জানি তুমি কি বলতে চাইছিলা, তুমি এখন বলতে পারো ইচ্ছা করলে। না, আমি আসলে বলতে চাইছিলাম আমার শালাশালিদেরকে তোমরা সামনে আসলে আসো। ওকে বেশি বেশি লাইভ করার জন্য উৎসাহ দিবা, বুঝছো? মানে ও যত বেশি বেশি লাইভ করবে তত ধরো ভালো রান্না হবে, আর ভালো রান্না হলেই তো আমার লাভ। আচ্ছা, আমি কি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারি? অবশ্যই পারো, আলু নিয়ে আসো। আচ্ছা, আমি হেল্পার। ওকে, আলু কি কাটবো? হ্যাঁ আগে ধরো। আতিক ভাই দেখি মাশাল্লাহ হেলদি হয়েছেন জ্যোতি আপু।
মাশাআল্লাহ, আসলে আমেরিকাতে যাবো। আপনাদের দোয়া, আসলে আপনাদের দোয়া আর বউর রান্না। আপু অনেক ভালো রান্না করে, আমি এই ছবি দেখেছি এর আগে। তুহিন কবির তোমাকে লিখেছে হ্যালো, মানে হাই ভাইয়া। তুহিন, হ্যালো তুহিন, কি খবর, কি অবস্থা ভাই? চিনো তুমি ভাইকে? তুহিন হচ্ছে আমার এলাকার ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা। আলুটা কাটবো, মুরগি কেটে যাবে তো। ইচ্ছুক লাগে। সিদ্দিকুর রহমান, বেস্ট অফ লাক। ধন্যবাদ ভাইয়া আপনাকে। যদি ভাবি আপনাদের ওখানে এমনি এখন কয়টা বাজে? আমাদের মেবি আজকে থেকে ডে লাইট সেভিংটা শুরু হয়েছে, আমি খেয়ালও করি নাই। হ্যাঁ, আমাদের আসলে একটু আসতো একটু সমস্যা মানে হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে টাইমিং নিয়ে। আমাদের তো টাইম চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা ভুলে গেছিলাম। আবার একটু বাইরেও গেছিলাম, সবকিছু মিলায়ে আসতে যে টাইম দিয়েছিলাম সেটাইটা। আচ্ছা, খায়রুল বাসার ভাই, ভাবি কি রেসিপি আজকে? আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে রেসিপি বলতে হচ্ছে মুরগির মাংস রান্না করব, আর সাথে করব হচ্ছে ঢেঁড়স ভাজি। খায়রুল, কি অবস্থা, কেমন আছিস ভাই? কোথায় আছিস এখন? আমাদের ডে লাইট নভেম্বরের 7 তারিখ। আচ্ছা আচ্ছা, এটা আসলে আচ্ছা, ভাবি, বিভিন্ন দেশে হ্যাঁ। বিভিন্ন ভাবে ভ্যারি করে। আমি- ও আমাকে যেটা বলেছিল যে ও বাংলাদেশ সময় 7:30টার সময় যাবে, সেইভাবে আসলে প্রস্তুতি। ঘড়িতে এখন দেখছি টাইম, হঠাৎ করে আমার মনে হয়েছে যে কি ব্যাপার, আমাদের ওই দেয়াল ঘড়ির সাথে টাইম মেলে না কেন। হ্যাঁ। তখন বুঝতে পারলাম যে আসলে ঘটনা এটা হয়েছে। দুরুল ভাই, লুকিং নাইস বোথ অফ ইউ ডিয়ার ভাই এন্ড ভাবি। দুরুল ভাই, থ্যাংক ইউ। কেমন ধন্যবাদ আছেন ভাইয়া। আপনারা? আমাদের ভাসতে কেমন আছে? আচ্ছা, আচ্ছা, আমি মশলাগুলো দিয়ে নিই, তারপরে তুমি বাকিগুলো এই নাও। তোমার জন্য তুমি টমেটো কুচি করবা, কিছু কাঁচা মরিচ দেই, প্রথমে ধুয়ে নিও, তারপরে কেটো। আচ্ছা, তুহিন কবির বেস্ট উইশ ফর ভাইয়া ভাবি। ধন্যবাদ ভাইয়া। খায়রুল বাসার রাজশাহীতে আছি ভাই। ভাইয়া তোমাকে লিখেছে। রাজশাহীতে আছিস? তোর অফিস কেমন চলছে? ডিলাইটে মনে হয় বিডি চলে যায়, রোজার সময় সহ্য হয় না। একদম একদম। এই যে এখন শুরু হয়ে গেছে এখানেও আমি তো অলরেডি বিরক্ত হওয়া শুরু করে দেই। আমি ওকেও জ্বালাই যে, আর এখন এখানে তো অন্ধকার হয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি। সব থেকে যেটা সবকিছু বিরক্ত মিলাই যে 1 মাস পরে আমি আসলে রাত্রে অফিসে যাব, রাত্রে বাসায় ফিরবো আর কি। এই জন্য আমি লাইভ করা শুরু করে দিছি। কিছুদিন পরে 8:30টার সময়, 9টার সময় দিনের শুরু হবে, আবার 8টার সময় শেষ হয়ে যাবে। এই সময়টা খুবই বিরক্তিকর। একে তো অনেক ঠান্ডা, তার উপরে মানে একদমই আলো নাই, চারিদিক অন্ধকার থাকে, পুরো ডিমোরালাইজিং আর কি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা দিয়ে দিই। তুমি চা বানাবো আমি জানি না। আচ্ছা, আমি কি কাঁচামরিচ দিব নাকি? কয়টা দিব? ইসরাফিল হোসেন, সবুজ, কোন দেশে আছো? আসসালামু আলাইকুম ইসরাফিল ভাই, আমি সুইডেনে আছি ভাই। কেমন আছেন আপনি? ইসরাফিল ভাই হচ্ছে আমার এলাকার এক বড় ভাই, আমার এক ফ্রেন্ডের বড় ভাই আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ জয়েন করার জন্য। তুমি হচ্ছে, হ্যাঁ, তুমি আমাকে জিরার গুঁড়া দাও, এগুলো আমাকে দিয়ে হেল্প করো। জিরার গুঁড়া,
একটা করে দাও আর একটা উঠায় উঠায় রাখো। আপনারা কি দেখতে পাচ্ছেন? মাসুদা রহমান, বাহ, গ্রেটিংস টু ইউ বোথ অ্যান্ড বেস্ট উইশেস। ধন্যবাদ ভাবি। এই একজন মানুষ যে সব সময় সব জায়গায় মানে সাপোর্ট পাওয়া যায় আর। দিব একে একে। হ্যাঁ, এটা কি গুঁড়া দিচ্ছ? এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। ওকে, নাও। কৌশিক কুন্ডু, আপি কি রান্না হইতেছে? মুরগির মাংস রান্না হচ্ছে আর ঢেঁড়স ভাজি হবে। খারুল বাসার, আমরা যখন ছোট ছিলাম ভাইয়া আমাদের বাসায় নিয়ে গিয়ে দাওয়াত খাওয়াতো, সেই দাওয়াত সেই সময় খুব মিস করি ভাই। দেশে আসার পর সেই দাওয়াত আবার পেতে চাই, মিস করি ভাই আপনাদের। ইনশাআল্লাহ আমি দেশে ইনশাআল্লাহ। গেলে অবশ্যই আমরা সবাই আবার একসাথে হব, কোনো সন্দেহ নাই। এই সালমা সুপ্তি আপু এসছেন। হ্যালো, কি রান্না হচ্ছে? কি অবস্থা বান্ধবী, কেমন আছো? আপু মুরগির মাংস, মানে মাংস রান্না হবে আর সাথে হবে হচ্ছে ঢেঁড়স ভাজি। স্পর্শ সরকার, লাভ 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 লাভ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে রসুনের গুঁড়া। রসুনের গুঁড়া আমি এমনি দিয়েছি, মানে বাটা যেটা সেটা দিচ্ছি। এবার দিব হচ্ছে জিরার গুঁড়া। আর চামচ দাও একটু। ধনিয়ার গুঁড়াটা বেশি দিলেই ভালো লাগে। এটা ছোট ইয়ে তো। হলুদের গুঁড়া দিয়ে দাও। কৌশিক কুন্ডু, টেস্ট অফ লাক। ধন্যবাদ ভাইয়া। কৌশিক কুন্ডু হচ্ছে রূপার ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা, তোমার বান্ধবীর উপর। কুন্ডু। অপূর্ব দাস, হ্যালো ইমাপি। হ্যালো অপূর্বা, কেমন আছিস? চিটাগাংয়ের মানুষও দেখতেছে। ভালো তো। এটা কিন্তু তোমার শালি হয়। হ্যালো শালি, কি অবস্থা, কেমন আছো? দেখে আমার বান্ধবী কি লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দেখে বেশি খুব উঁচু ভালো করো। লাগে। হ্যাঁ, তুমি সরে আসো, এভাবে আসো। ভালো থেকে এইভাবে, হ্যাঁ দোয়া করো, বুঝছো, আল্লাহর রহমতে ভালোই আছি, এভাবেই থাকতে চাই আসলে। আপু আপনার হাঁসের মাংস মিস করি, এই শোনো, যে মজার রান্না। তোমরা তো এখন ঢাকাতে, মানে তোমাদের ইয়ে হয়ে গিয়েছে, আমরা কিন্তু দেশে গেলে আমার জন্য বলা না লাগে, তুমি নিজে থেকে দাওয়াত দিয়ে দিও। ভাই আমি ঢাকাতে। ঢাকা থেকে বাসা ইয়ে হয়ে গেছে। ও আনিক আনিল, হাই আপু, কেমন আছো তোমরা? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলু দিয়ে দাও। আর কি দিতে হবে এবার? আমি একটু জাস্ট 2 মিনিট মানে নিয়ে নিই। তুমি পেঁয়াজ এটা উঠায় রাখতে পারো, এই দুইটা রাখতে পারো উঠায়। আপাতত লাগবে না, তাই তো? না, এই দুটা রাখছে না, প্লিজ একবার উঠায় রাখো। আচ্ছা, আর হচ্ছে পানির জগটা নিয়ে আসো, যেহেতু পানি গরম করা হয়ে গেছে ওটা নিয়ে আসো। সঞ্চিতা রহমান সেতু, ইমাতিক, কেমন আছো? জি ধন্যবাদ আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? মনে হয় রান্না দেখতে একটু সমস্যা হচ্ছে। দেশে আসো ইনশাল্লাহ, দাওয়াত হবে। আমরা চট্টগ্রাম আছি, এখনই দাওয়াত দিয়ে রাখলাম, লিস্টের শুরুতে যেন থাকি। যেতে চাই। এটা মুখটা করতে, আচ্ছা রাখতে আপাতত। আরশাদ আহমেদ, আতিক দোস্ত, স্পেশালিস্ট কে? স্পেশালিস্ট হচ্ছে তোদের ভাবি। বন্ধু কেমন আছিস তুই? আর একটা ফারিয়া শোভা লিখছে, হাই দোস্ত এন্ড দুলা ভাই শোভা। আরশাদ হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড আর কি। হ্যাঁ, এরশাদ কেমন আছিস তুই বন্ধু? ভালো আছিস? কোথায় আছিস? আচ্ছা।
পানির জগটা আনা। সানজিদা রহমান সেতু, আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্রেয়া লিখছে হচ্ছে আপু অনেক কিউট লাগছে, আমাদের জন্য দোয়া করো আপু, তোমাদের মতো থাকতে চাই, আর দেশে আসলে ঘুরতে এসো আপু অবশ্যই, আমাদের অবশ্যই। নতুন সংসারে, ইনশাআল্লাহ অবশ্যই। ঘোরার ক্ষেত্রে আমাদের না নেই। অবশ্যই। একটু পানি দিয়ে কষাই নি, হ্যাঁ? হ্যাঁ নাও। ভালো না বলো, লাইভে কিন্তু মজা আছে। আচ্ছা তুমি ইয়ে করো, কিছু আমি আসছি, কিছু লাগলে আমাকে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখতে সমস্যা হচ্ছে না তো? আমার এখানে কিছু কিছু সময় একটু ইয়ে দেখাচ্ছে, এই জন্যই। ডলি রহমান লিখেছে মজার মজার রান্না করে শুধু নিজেরা খেলে হবে, আমাদের খাওয়াতে হবে না, আমরা কবে খাবো? তোমাদেরকেও খাওয়ানো হবে, অবশ্যই তোমাদেরকেও খাওয়ানো হবে, সুযোগটা পাই। রুমানা রহমান পপি, কি রান্না হচ্ছে? ফুপু মুরগির মাংসের ঝোল রান্না করব, আর সাথে করব ঢ্যাঁড়স ভাজি। আর মাহমুদুল হাসান শুভকামনা ও দোয়া রইল। ধন্যবাদ ভাইয়া। ফারহানা সোমা, কি রান্না হচ্ছে? মুরগির মাংসের ঝোল রান্না হচ্ছে, ঢ্যাঁড়স ভাজি হচ্ছে। কারণ রুয়েল ভাই তো সবসময় বলে যে সবজি এইগুলা এগুলা দেখতে চায় না, সে মাংসের রান্না দেখতে চায়, এই জন্য ভাবলাম যে মাংস দিয়ে শুরু হোক আজকে, এই আর কি। মাত্র এই দুইটা? তো আর আর কত? আজ দুটোই। কানিস ফাতেমা, আর একটু কিছু রান্না করলে ভালো হতো। আর যেটা রান্না হবে সেটা আতিক করবে, আর আমরা আমার মনে হয় এই দুইটাতে আমাদের হয়ে যাবে। ডাল আছে। যারা যারা আমাদের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্নেহা সরকার, লাভ লাভ লাভ, তোমাকে অনেক ভালোবাসা। তুমি কি এখন একটু সুস্থ হয়েছো স্নেহা? এখানে 800 গ্রাম মুরগি আছে, সেটাই রান্না করব। এবার অনেকে ভাববে যে আতিকের এত স্বাস্থ্য শরীর হলো, তা 800 গ্রাম মুরগিতে কি হবে আমাদের? মজা করবে, মজা নিবে। মৃত্তিকা বনি, হাই আপু কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? মৃত্তিকা মনি, কি কিউট লাগছে তোমাকে। এটা হচ্ছে ফারিনের ফ্রেন্ড হয়। আচ্ছা আচ্ছা, ফারিন তো নদীতে ঘুরে বেড়াচ্ছে স্পিড বোর্ডে করে।
ওই যে আলোর ইফেক্ট, এই জন্য মনে হয়তো বা ভালো লাগতেছে এই আর কি, মুখের উপর পড়ছে। সবাই আমার স্বাস্থ্যটাই দেখে, যে খেয়ে খেয়ে আমি মানে তুমি এখানে এসে কথা বলো, দূরে দূরে কেন কথা বলছো? সবাই আমার স্বাস্থ্যটাই দেখে, আমিও যে তাকে ভালো রেখেছি এই জন্য তাকে কিউট লাগছে এটা কেউ বলে না। মৃত্তিকা মনি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোই থাকো, ভালো ভালো আছো শুনলেই ভালো লাগে। আলুটা ধোয়া হয়েছিল ভিতরে? তুমি এসে ফল খাও এখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল খাও আর তোমার আচ্ছা। সোনিয়া ইসলাম, হ্যালো আপু অ্যান্ড ভাইয়া, অনেকদিন পরে দুইজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। ভালো আর সুন্দর থাকুন এইভাবেই সব সময় সারা জীবন। সোনিয়া আপু লিখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। আমাদের জন্য মন ভরে দোয়া করবেন আর সময় করে বাসায় চলে আসেন। চলে আসেন। আমি ফল খাই, আমার বইয়ের সব থেকে প্রিয় ফল এটা হচ্ছে এক ধরনের আনারস, পাহাড়ি আনারস, তাই তো? এরকম কিছু একটা, কি জানো নাম এটা, কি মেলন না কি বলে না, নামটা ভুলে গিয়েছি, তবে খুব সুন্দর। দেখছো, তুমি হচ্ছে জানো যে বউ কোন ফল খেতে পছন্দ করে, কিন্তু নামটাও জানো না। তুমি কমেন্ট পড়ো। থ্যাংক ইউ সোনিয়া আপু। ভালো মানুষদের চোখে সবাইকে কিউটি লাগে। কেমন আছেন আপনি? আপনার দিনকাল কেমন চলছে? প্যাকেটটাও একটু কেটে দাও, আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার অন্যতম পছন্দের একটি খাবার, আর এটাই হচ্ছে আমাদের প্রবাসী জীবনের বাস্তবতা। যা কিছুই খাবেন ফ্রোজেন খাবেন, যা কিছুই খাবেন ফ্রোজেন পাবেন। এটা হচ্ছে ঢেঁড়স, ছোট ছোট ঢেঁড়স। আচ্ছা, রিনা হক, ভাইয়া কিন্তু অনেক মজার। হ্যাঁ, তাই একটু আছে। দেখছো কত, তোমার কত শালীরা, দেখছো তোমাকে নিয়ে কথা বলতেছে। ভালো তো, এটা ধুতে হবে, এটা ধোয়ার প্রয়োজন ওই যে ওর মধ্যে দিয়ে পানি দিয়ে ধুতে হবে। এই যে আজকে কিন্তু সবাই দেখে নিলেন, আমি কিন্তু আমার মানে সংসারে অনেক কাজ করি, এই যে সবকিছু কিন্তু রেকর্ডেড থাকলো। মরিয়ম হোসেন, প্রিয়তি লিখেছে হাই। হাই আপু। মরিয়ম হোসেন লিখছে অনেক অনেক ভালোবাসা ভাইয়া এন্ড ভাবি আপনাদের জন্য। আপনাদের জন্য এটা হচ্ছে দুল ভাই লিখছে। ও আচ্ছা আচ্ছা, ভাবি কেমন আছেন? ভাবি চলে আসেন বেড়াইতে। হ্যাঁ, চলে আসেন। আমাদের এখানে আপনাদের মতোই শীত পড়ে, আমরা কোনো দিক থেকে পিছিয়ে নাই, চলে আসেন। আলু দিয়ে দিই, আমি আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। আমি আজকে 2 হাত দিয়ে রান্না বান্না করছি।
আগের দিন অনেকে বলছে যে কেউ একটু জানায়, তোমরা একটু জানাই আসলা না, মানে লাইভ করতেছো। হ্যাঁ, তো আজকে ইচ্ছা করে এই জন্য আগে থেকে জানাইলাম। আসমাউল হোসনা প্রত্যাশা, একসাথে যত বাড়ি দেখি দুইজনকে মন থেকে শান্তি লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলি মাশাআল্লাহ। প্রতিবার। তোমার শালি, না আমার শালীরা আসলে অনেক ভালো হ্যাঁ। মানুষ, সবাই বেশ লক্ষ্মী। তোমাদের ভালোবাসা সবকিছু। এটা রেখে দাও, আগে এটা নাও। শিথিনাথ, আতিক ভাইকে দিয়ে কাজ করাচ্ছিস কেন রে? না, বেচারা এটা অবশ্য- অফিসেও কাজ করবে, আবার বাড়িতেও কাজ করবে। আমি তুমি বলি, আমিও তোমাকে বলি, আমি ওই বলি। যে কথাটা লিখছে, ওর হাজবেন্ড যে চমৎকার মনে করো বেকিং আইটেম তৈরি করেন, রান্না করতে পারে। আমি বলি আমরা কিন্তু সব জানি, আমাদের মানে আমার ভাইরা ভাই কি কি পারে, কি কি করে আমি শোভনদা, শুনেছি আর মানে কি। আমি বুঝলাম না, ও আমাকে এটা লিখলো, তাহলে এটা হবে? আর ব্যাপারটা হচ্ছে যে অফিস তো আমার বউও করে, আমিও করি, সেই জন্য দুজনে কাজ করি। না, আমি যখন সুযোগ হয় আমরা আসলে রান্নার কাজটা করার চেষ্টা করি বাসায় থাকলে। এটা আসলে দুইটা জিনিস হয়, একটু দ্রুত রান্নাটা শেষ হয়ে যায়, আমরা এক অপরকে একটু সময় বেশি দিতে পারি। এটা কিন্তু একটা ভালো ট্রিক আসলে, এক অপরকে সময় দেওয়ার জন্য। মানে যদি কিচেনে একসাথে দুজনে একটু এক অপরকে হেল্প করা যায় তাহলে একটু সময় বাঁচে, নিজেদের একটু সময় দেওয়া যায়। কারণ আমরা আসলে উইকডে তো অনেক ব্যস্ত থাকি, আর দেশের বাইরে আসলে নিজেদের কাজে হেল্প করার কেউ থাকে না, সবকিছু নিজেদেরই করা লাগে। তো আসলে নিজেরা যতটুকু হেল্প করা যায় ততটাই আসলে কাজে লাগে। অনেক ভালো ভালো কথা বললাম। এমনিতেই ভালো ভালো কথা বলো। আচ্ছা, শিথিনাথ, তোদের দুটোর জন্য অনেক অনেক আন্তরিক ভালোবাসা। মিস ইউ দোস্ত। তোমাদের Miss you জন্য too. অনেক অনেক দোয়া থাকলো, দেশে গেলে দেখা হবে, অনেক আড্ডা হবে। ততদিন শোভনদা যশোর চলে আসুক, তাহলে আরো ভালো হবে, সব একসাথে। আসমাউল হোসনা প্রত্যাশা, অনেক অনেক দোয়া, দুলা ভাই বেস্ট। তার শালীরাও বেস্ট, এই জন্য। না আমার অবশ্য শালী ভাগ্যটা খুব ভালো, মানে প্রথমত এরা সবগুলা খুব লক্ষ্মী, একদমই জ্বালাই না। আর দ্বিতীয়ত এরা হচ্ছে আমার দলের লোক, মানে কোনো কিছু হইলে আমার বউ যে তার বোনদেরকে নিয়ে একটা কোরাম করবে সেই সুযোগ নেয়, সবাই আমার দলে। তুমি হচ্ছে ওইখানে। আমি আবার গিয়ে একটু বসি, তোমার যদি প্রয়োজন হয় তুমি আমাকে দেখো। না, তুমি থাকো। এই দেখতে দেখতে তো শেষই হয়ে যাবে, এই তো। সমস্যা নেই। কথা বলতে বলতে দেখতে দেখতে মানে সময় শেষ হয়ে যাবে, বিদায় নিয়ে নিব। মরিয়ম হোসেন, ওয়াও ওয়াও ভাবি। ভাবি কি অবস্থা এমনি আপনাদের? আপনারা কেমন আছেন? আপনাদের কি মানে স্নো পড়া শুরু হয়ে গেছে? তানহা তাসনুব, হাই ইম্পু এন্ড দুলা হাই। প্রিয়াঙ্কা দত্ত, অনেক ভালোবাসা তোর জন্য দোস্ত, তোর জন্য। শিথিনাথ, হ্যাঁ অপেক্ষায় রইলাম তোদের দেশে ফেরার আর শোভনের, হ্যাঁ যশোরে ফেরার জন্য। সবসময় দুজনে ভালো থাকিস, সাবধানে থাকিস, তুইও। স্বর্ণা রহমান, হাই আপু। হাই হাই ভাবি। হ্যাঁ আপনি আগের দিন লিখছেনও তো যে আমি মিস করে গেলাম। তো এই জন্য কিন্তু আজকে আমি একটু ঘটা করে জানিয়ে তারপরে আসছি। আমার মাও আমাকে ইনবক্সে বলে যে তুমি একটু আসলা তো একটু জানালা না, আমি তো হচ্ছে ওই সময় দেখি নাই। আমি বলছি, সমস্যা নেই, নেক্সট বার আসলে সবাইকে মানে জানাবো। লাইভে মনে হয় অনেক কাছাকাছি। স্বর্ণার মনে, হ্যাঁ আজ চলে আসছি। হ্যাঁ, জি জি ভাবি, পাশেই থাকেন। মরিয়ম হোসেন, ভাবি
2 days স্নোফল হচ্ছিল, এখন আর নেই, নেক্সট উইক থেকে আবার পড়বে। রাশিয়া, হ্যাঁ। মস্কো বলে কথা। তুমি আসো এখানে। আমি আসি, আমি যে আমার বর কিন্তু টিকটক করতে লজ্জা পায়, কিন্তু আমি হচ্ছে জোর করে করে করাই, এরা একটু আসো একটু করি। আমি তো খেলা দেখছি। সেই কানিতা লাভিন ফারিন কি রান্না হচ্ছে? মুরগির মাংস রান্না হচ্ছে, সাথে হচ্ছে ঢেঁড়স ভাজি। ফারিন কোথায়? ফারিন? কেয়া দেবনাথ, কেমন আছিস? হ্যাঁ দোস্ত, ভালো। ফারিন ফারিন, এই তুমি নদীর মাঝখান থেকে জয়েন করছো ফারিন? একটু আগে না তোমাকে স্পিড বোর্ডে দেখলাম, কোথায় গেছিলে? সে ফারিন তোমাকে আপু বলেছে? হ্যাঁ, আমি আপনার অনেক, ওরে বাবা, নাম্বার 1 ফ্যান। থ্যাংক ইউ। ওয়াও, দুইটাই ফেভারিট। তোমরা আমাদের অনেক পছন্দের। আমি শোভনের মিসেসকে বলছি। তোমাদেরকে ও নামে চিনি, আমার হাজবেন্ড। আসলে ওইভাবে দেখা হয় নাই। রিসেপশনের দিন বলা হয়েছিল, কিন্তু ওই সময় তো শোভনটা আসতে পারেনি, ওরা আর একটা ফ্রেন্ডের বাবা মানে মারা গিয়েছিল তো। হ্যাঁ, ঢেঁড়সের ঢাকনাটা একটু তুলে দাও, দিয়ে এবার পেঁয়াজ আর মরিচটা একটু দিয়ে দাও। জাস্ট কতটুকু দিব? পুরোটা দিয়ে দিবা। আর এই কাঁচামরিচ যেটা আছে না, ওটাও জাস্ট দিয়ে দিবা। আজকে কার কার বাসায় যে আবার করবে যে দেখো ভাই রান্না করতেছে। না, আমি আসলে রান্না করছি না, আমি আজকে হেল্প করছি। সেটা একটু খাবো। আচ্ছা, প্রিয়াঙ্কা দোস্ত নক্ষত্র বলছে চিকেন রান্না কখন শেষ হবে, সে খাবে। আহারে, চলে আসতে বলো, চলে আসতে বলো। চলে না আসবে, কিন্তু একটা রিকশা নিতে বলো, রিকশা নিয়ে চলে আসতে বলো। সবাইকে আজকে দাওয়াত। ওই যে ওরা আঙ্কেল বলে দিল, বুঝছিস যে কি করতে হবে, সবার আছে দাওয়াত। সেখানে কাল লিখেছে জিজু। হ্যাঁ জিজু, কোথায় তুমি? তোমার সাথে কি লাইভে ঝগড়া করবো নাকি পরে করব? আচ্ছা, আমরা একটু খাই। এই যে আমাদের মুরগির মাংস রান্না চলছে, আর ঢেঁড়স ভাজির জন্য প্রস্তুতি চলছে। নাও, তোমার আরেকটা খুশি করার জন্য তোমার আরেকটা শালি লিখছে, জিজু কত ভালো রে, তোকে অনেক হেল্প করে। ঝগড়ুটেও আসছে, ঝগড়াও করে, আমরা ঝগড়াও করি। আচ্ছা, আরেকটা ভাইয়া লিখেছেন আব্দুল মমিন সোহেলি, আতিক ভাই ভালো লাগছে আপনাদের দেখে। এই কি অবস্থা, কেমন আছো ভাই তুমি? ওটা আমার এক এলাকার ছোট ভাই, ছোট ভাই। ধন্যবাদ ভাইয়া জয়েন করবার জন্য। প্রিয়াঙ্কা দত্ত, দুলা ভাই হা 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 হা। না, ওই যে একটু আগে আমার কোন এক শালি লিখলো না যে আমি কত ভালো, তোমাকে হেল্প করি। বিষয়টা আসলে এরকম না, বিষয়টা হচ্ছে এরকম যে মানে আমরা যখন আসলে সংসার করি, তখন সংসারের প্রত্যেকটা কাজই আমাদের সকলের। মানে আমি অ্যাকচুয়ালি ওকে হেল্প করছি না, আমি আমার কাজ মানে করছি আর কি। এতে যেটা হয় আসলে এক অপরের হেল্প হয়ে যায় আর কি। ঠিক বলছি তো? মানে এটা করি তো নাকি? হ্যাঁ, অবশ্যই। লাইভে সবকিছু কিন্তু স্বীকার করে নিচ্ছি, বুঝছো? পরে কিন্তু আর অস্বীকার করতে পারবো না। আমি তো এগুলো বললাম যে তুমি ঝগড়াও কিন্তু করো। ঝগড়ুটেও বলছি। পৃথিবীর কোনো হাজবেন্ড ওয়াইফ আছে যারা ঝগড়া করে না? এই যে আসো, অগ্নি পরীক্ষা দাও। এই এই যে পাতাগুলো তুলে রাখো। এই যে বারাক ওবামা, মানে বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, তখন সে নিজেই দাবি করেছিল সে আসলে পৃথিবীর সব থেকে মানে পাওয়ারফুল ব্যক্তি না, কারণ সে বাড়িতে গেলে সে তখন আর পাওয়ারফুল ব্যক্তি থাকে না।
এবং তার হাজবেন্ড ওয়াইফ থেকে ঝগড়া করতো, আসলে এটা বাস্তব। ঝোলের পানি দিয়ে দিই, একটু বেশি ঝোল রাখবো। হ্যাঁ, একটু একটু রাখো। এটার মধ্যে একটু হলুদ অ্যাড করা লাগবে আর 1 চামচ লবণ। আর কিছু কি দেওয়া লাগবে? ঢেঁড়সের মধ্যে না, আর কিছু দিও না। জিরা বা এই ধরনের না, ওগুলো আর কিছু দিব না। জিরাটা আর একটু পরে দিব, আস্ত জিরাটা। ঝগড়া হচ্ছে একটা সংসারের ভিত, ঝগড়া হতে 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 হতেই ভিত শক্ত হয়। তবে অকারণে ঝগড়া করা কিন্তু আবার ভালো না। যেটা শ্রদ্ধা করে আমার সাথে, খুবই অকারণে ঝগড়া করে আমার সাথে, ঠিক না বলো? না, একদমই ঠিক না, তুমি করো। শ্রদ্ধা শ্রদ্ধা যথেষ্ট, হচ্ছে পচা পাপা। শ্রদ্ধা হচ্ছে যথেষ্ট বুদ্ধিমতী একটা কিড। তুমি ওর সাথে ঝগড়া করো, মানে তুমি ওর সাথে ঝামেলা করো, এই জন্য ও তোমাকে দেখতে পারে না। আমার সাথে কখনো আপনার ঝগড়া লাগবে হয়েছে? না, এটাতে বেশি লাগে না, খুবই সামান্য। আচ্ছা, লাভ ওকে। দিনা হক লিখছে, আপু এমনিতেই সব সময় বলি যে ভাইয়া অনেক হেল্পফুল, ছুটির দিনে বা ফ্রি থাকলে ট্রাই করে হেল্প করবার। হ্যাঁ করে। না, আসলে যেটা হয়েছে যে ওই আমি ইদানিং অফিসে অনেক বেশি ব্যস্ত থাকি, অফিসে লেট করে ফিরতে হয়, যার জন্য আসলে মানে সংসারের তেমন কোনো একটা কাজ করতে পারি না। ওকে আসলে সব করা লাগে, ওর কাজ থেকে ফিরে এসে সব কিছু করা লাগে। এই জন্য আমি উইকেন্ডগুলোতে চেষ্টা করি একটু সংসারের কাজে কন্ট্রিবিউট করার আর কি, যদিও আগের মতো পারি না, সুযোগ হয়ে ওঠে না। তবে যাক, আমার শ্বশুরবাড়িতে অবশ্য সবসময় এটাই মনে করে যে আমি অনেক কিছু করি আর কি, এটা আমার জন্য ভালো। এই যে মা ওরা সবাই আছে, তোমার মানে ইলিশ মাছ খাওয়া হচ্ছে বন্ধ। আমি তো মানে বললাম মানে তারপর হচ্ছে কুটি ফুপু আছে, মেজে ফুপু, মেজে ফুপু আছে, ওরাও আছে বুঝছো। তো তোমার মাছ খাওয়া বন্ধ করে দেবে, মেয়েরে ঠিক মতো না যত্ন করলে, না ঠিক মতো রাখলে, তখন কিন্তু তোমার খাওয়া বন্ধ করে দেবে। ওটা ঢেকে দেই, দেখি ঢাকনা দেবো। বিষয়টা উল্টা না তো? আচ্ছা, আমার ঠিক মতো যত্ন দি না হলে তোমাকে আবার কিছু না বলেও দেয়। আচ্ছা, মাংস তো প্রায় শেষ না, মানে অলমোস্ট। আমার হাজবেন্ড ভীষণ ভালো চা বানায়, এই যে আপনাদের সাথে কথা বলতেছি রে, এর মধ্যে এই ফাঁকেও আমার জন্য চা বানাবে না। কিন্তু একদম মানে কি বলবো, একদম সিচুয়েশনের একটা মানে সুযোগ নেওয়া যেটা বলে আর কি। আমার এরকম কোনো প্ল্যানই ছিল না আসলে, বুঝছো? ফায়দা এরকম। আচ্ছা, কিন্তু আমি আমার মতো করে তৈরি করবো। স্বর্ণা রহমান, মাশাআল্লাহ, ভাইয়া তো ভালোই কাটাকুটি করতে পারে। পারে, কিন্তু এখানে সবকিছুর অধিকাংশ কাটাকুটি আমিই করছি, কিছুই তো ওইভাবে কাটাকুটি করা লাগেনি। অনেক দিনের অভিজ্ঞতা তো, এই জন্য ভালো পারি। দিনা হক, শ্রদ্ধা কিন্তু একটা পাকা বুড়ি, আর শ্রদ্ধার সাথে তোমার অনেক মিল আপু। এক্স্যাক্টলি, আমি সেটাই বলি আর কি, মানে শ্রদ্ধার সাথে ওর অনেক মিল, দুইজনই অকারণে অনেক সময় অনেক বেশি ঝগড়া করে। সোমাপুর থেকে ও তোমার থেকে বেশি পাওয়া যায়, কিন্তু ও খুবই ঝগড়া করে, ঠিক আছে? ও করে না, তুমি করো। আর শ্রদ্ধাকে নিয়ে তো ওর সামনে কিছু বলা যায় না, এরকম একটা ব্যাপার। বলো, মজা না বিষয়টা? আচ্ছা, ফাঁকে ফাঁকে একটু ইয়ে করো, হ্যাঁ, যারা দিচ্ছেন। প্রত্যেকটা মানুষেরই সময়ের মূল্য আছে, তো যেহেতু তারা আমাদেরকে সময় দিচ্ছে, আমাদেরও উচিত তাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করা। এখানে একটা জিনিস খুব ভালো পাওয়া যায়, একটা না, 2-3টা জিনিস। একটা হচ্ছে গরুর দুধ, অনেক মানে যত খুশি যখন খুশি চাইলে কেনা যায়। আলু আর ডিম। বাংলাদেশে তো এখন মানে চাল খাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে ভাত খাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এর
এরপর এখান থেকে আলু পাঠাতে হবে। কমেন্ট করো একটু। জিয়াউল হক আতিক ডায়েট কর, নাইলে কিন্তু আমার সাইজ হয়ে যাবে। ক্যামেরার কাছাকাছি। বন্ধু এটা তো কোনো বন্ধু, আমরা তো মানে হেলদি, তুই আমি আমরা হেলদি, আমরা তো ফ্যাট না। ফ্যাট কারা? যারা কাজ কাম করতে পারে না, নড়তে চড়তে পারে না। আমরা তো পরিশ্রমী এবং আমরা হেলদি। আমি তোর মতো হলে তো সমস্যা নেই বন্ধু, আমরাই তো, তাই না? জিয়া হচ্ছে ওই যে আমাদের এক ফ্রেন্ড আর কি, ও শাকিলের মানে শাকিলের দোস্ত, সেভাবে আমার দোস্ত আর কি। যাক, তোর দোস্ত কিন্তু ভালো মানে ডায়েট করে আর কি, শাকিল। হ্যাঁ ভাইয়া এখনো পর্যন্ত বলো, ভাইয়াকে দেখলে বোঝাও যায় না যে ভাইয়া ম্যারিড। চাকরি ভাইয়া মা চায়ের কথা মনে আছে তো? তোমার চায়ের কথা মনে আছে তো? বলেছিলে দেশে আসলে খাওয়াবে, সাথে তোর হাতের রান্না খাওয়া হবে। সিথি, হ্যাঁ সিথি আপু, বুঝছো? আচ্ছা, হ্যাঁ আপু, আমার মনে আছে, এই কথা বলতে হবে না, ঠিক আছে? মানে এরপরে এরকম মোহাম্মদপুরের ওই সাইডের দিকে যদি তুমিও থাকো, তো আমরা হচ্ছে একসাথে হব, তুমি আমি লাবণ্য আপু সবগুলারে ডাকবো। আর এদিকে হচ্ছে সোমাপুকে বলবো চলে আসো। সোমাপু তো ভালো রান্না করতে পারে, সোমাপুর আতিকে দিব হচ্ছে রান্না করতে, আমি একটু গল্প করব আমার আপুদের সাথে। তুমি চাতুরি করে খাও। আর তুমিই চা বানাবে না, তোমার হাতে চা বানানোর কথা। আপু খেতে চাইছে তোমার হাতে রান্না, মানে বানানো চা রান্না, এই আর কি, তোমার হাতের রান্নাই খাবে। আচ্ছা আচ্ছা, জিয়াউল হক ভাইয়া লিখছেন আতিক ও ডায়েট কর। ও আচ্ছা আচ্ছা, মেহনাজ হোসেন আপু ভাইয়া আই লাভ ইউ বোথ, লাভ ইউ টু আপু, ফাইনাল ফ্রেন্ড এটা। রীতি রহমান হাই আপু, হাই আপু, কেমন আছো তোমরা সবাই? স্বর্ণা ভাবি লিখছে যে ভাইয়া অনেক মজার মানুষ, তাই একটু আছে। একটু ওনারা বলো অনেক, আর তুমি বলো একটু। আচ্ছা, ঢেঁড়স আমি কি লবণ দিছিলাম? আমি দিচ্ছি। তাহলে পারফেক্ট হবে। ওর একটা জিনিস ভালো হচ্ছে, যে কোনো রান্নার লবণটা খুব পারফেক্ট ভাবে দিতে পারে। দু এক সময় হয়তো বা একটু মিস হইলেও হতে পারে, কিন্তু অধিকাংশ সময় অনেক পারফেক্ট হয়। আমার যেটা হয় না, আমি যেমন হচ্ছে লবণ যে কোনো মশলা খুব ধীরে সুস্থে দেই, আমার মানে মশলা আমি কম খাবো এই হিসেব করে, কিন্তু ইদানিং আমার তো মশলা বেশি খাওয়া হয়েই যায়। আসলে আমি অনেক দিনের অভিজ্ঞতা, অনেক রান্না করেছি তো জীবনে, এই জন্যই। সিথি আপু লিখছেন বাই দ্য ওয়ে তোমাদের দুজনকে একসাথে দেখলে থ্যাংক ইউ। যেটা প্রথমেই মনে পড়ে সেটা হলো কিউট লাভ বার্ড। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, দোয়া করো যেন এইভাবেই ঝগড়া করতে পারি। আচ্ছা, আমি কি আমার চায়ের রেসিপিটা সবাইকে দিয়ে দিব? গোপন রেসিপি দিব না, অন্য টাইমে দিও তাহলে। চায়ের গোপন রেসিপিটাকে দিয়ে দিব। আমার মনে হয় ওটা আলাদা ভাবে হোক। এরপর থেকে সবাই যখন বাইরে খাবার খায় না, সেরকম একদিন খাবার একটা প্রতিযোগিতা করতে হবে, বুঝছো? আচ্ছা, কেমন মানে আমি কত খাইতে পারি সেটা মানুষকে দেখাতে চাও, এরকম কিছু? আমি আর তুমি দুজন মিলে ধর এরকম একটা ইয়ে করলাম যে দেখা যাক কে আগে খাইতে পারে, আর খাইতে পারলে না, যে না খাইতে পারবে তাকে গিফট করা হবে। আচ্ছা,
এটা আমাদের এক ভাবি হন, বললাম না যে শোভনের ও আচ্ছা 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 মিসেস। আচ্ছা। আমি আমি দিচ্ছি চায়ের ভিতরে সামান্য একটু কফি, বাস এটাই খাই। সামান্য একটু কফি দিয়ে দুধটা জ্বালাইতে হবে, তারপরে চা পাতি দিয়ে দিলে সেই চাটা যা হয় না, একটাই কি একটু বেশি সময় ধরে জ্বালাইতে হবে এই আর কি। আমি চিনিটা আগেই দিয়ে দিই। হালকা একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দাও, কালারটা সুন্দর আসবে। খোলা ইয়ে করে রাখা হয়নি। মারিয়া আশরাফ জ্যোতি, তাই আচ্ছা দিলাম একটু কফি, দেখি না, মানে কি হয়। প্রসেসটা বলি, প্রসেসটা হচ্ছে যে আমার প্রসেস যেটা, আমি প্রথমে গরম পাত্রে দুধ দিয়ে দিই, তার ভিতরে একটু চিনি দিয়ে গুলায়, হালকা একটু কফি দিয়ে ওটা একটু গুলায় নিই, তারপরে চা অ্যাড করি। কালারটা যেমন চমৎকার আসে, স্বাদটাও তেমন চমৎকার হয়। তারপর চাপাতি দাও না, চাপাতের কথা তো বললা না। না, বলছি বলেছি টি ব্যাগ। টি ব্যাগ কিছুটা এই রকম আস্তে আস্তে কালার আসছে আর কি। ঢেঁড়স ভাজি ইয়ে করে দাও তো, ঢাকনাটা খুলে দাও, এটা জাস্ট নাড়লে নাড়তে হবে। এবার সেদ্ধ যা হবার হয়ে গেছে, হ্যাঁ তাই দাও। তুমি একটু করো কমেন্ট দিয়ে। জ্যোতি ভাবি, চা কেমন লাগলো জানেন, মানে এইভাবে আর কি। ভাবি অনেক সুন্দর মিষ্টিও বানান। দেখেছি তো। হ্যাঁ, আমাদের ভাবি আপনার বাচ্চাটা কেমন আছে? দেখতে হবে না ভাবি, আমাদের এলাকার মানুষ না। তা তো অবশ্যই। মাইয়া জ্যোতি ভাবি লিখেছেন, অবশ্যই বানাচ্ছি, টিপ দিব। আমাদের জাকির ভাই আছেন কেমন? আমার মনে হয় লবণ আর সামান্য একটু দিতে হবে, দাও। তাছাড়া পারফেক্ট। নিশ্চয় পিপাসা, এই যে তোমার আর একটা শাড়ি এসছে, দেখো ওটা তুমি পরো, তাহলে ভালো লাগবে। নিশ্চয় পিপাসা, আমি আসছি দুলা ভাই এর হাতে চা খেতে, অলওয়েজ ওয়েলকাম। একটা রিক্সা নাও, চলে আসো। রিক্সা এসে অবশ্যই রিক্সা ভাড়াটা দুলা ভাইয়ের কাছ থেকে নিবা, না হলে অবশ্যই, কিন্তু আমি অবশ্যই। হবে না। আর যদি কোনো ব্যক্তিগত রিক্সা চালক থাকে, তাকেও চা খাওয়াই দিব। তার হাজবেন্ড অলরেডি আছেই। ও তাহলে তাকেই নিয়ে আসো। তুমি যা বুঝাতে চাচ্ছ। ভাবি কি লিখেছেন, প্রিন্সের শরীরটা ভালো না, ভাইরাস জ্বর, পার্টি থেকে ভাইরাস। ঠিক হয়ে যাবে। মাংসটা থাকুক 2 মিনিট। আজকে লাইভে জয়েন হতে পারলাম। অন্তরা সরকার, ফাহমিদা হোসেন উর্মি, দুলা ভাই হাই।
আচ্ছা কি লিখছে, রান্না আসসালামু আলাইকুম করছো আপু, আপনাদের কি খুবই ভালো লাগছে দেখে, থ্যাংক ইউ আপু। ওটা ইয়ে করার দরকার নাই, আচ্ছা তাহলে ওটা আর পরেগুলো আর আসবে না, ওগুলা তাহলে বাদ পড়ে যাবে। আচ্ছা 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 অন্তরা সরকার দিদি কি লিখছে আমি দেখতে পাচ্ছি না। স্বর্ণা রহমান লিখেছে, অন্তরা সরকার লিখেছে কি রান্না করছো তোমরা? মুরগির মাংস আলু দিয়ে এবং ভেন্ডি ভাজি, আর আমি তৈরি করছি চা। আর টি ব্যাগটা তুমি কি অন্তরা সরকার দিদিকে চিনতে পারছো? আমরা যে ব্লগ করছিলাম সেটাতে আমেরিকা থেকে যে আপুটা ছিলেন আমাদের সাথে, যে দিদি ছিলেন, এটা সেই দিদি। ও আচ্ছা 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 তাকে তুমি আচ্ছা ধন্যবাদ জানাতে চেয়েছিলে, এখন তুমি ধন্যবাদ জানাও যে আমাদের আচ্ছা সাথে আচ্ছা ছিল আচ্ছা সেটাই। অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ, আমরা আবার একসাথে ব্লগ করব। আর আসলে অন্তরা দিদির তো একটা ইউটিউব চ্যানেল আছে। এখানে চায়ের পাতি পাওয়া যায়, কিন্তু আসলে টি ব্যাগটা ঝামেলা কম, হ্যাঁ বেশি ছাকা টাকা লাগে না। একটু ইজিলি করে ফেলা যায়, ওই এই জন্য চায়ের পাতির দিকে যায় না আর কি। এখানে চা পাওয়া যায় বলতে কি পৃথিবীর এমন কোনো ফ্লেভারের চা নাই যে এখানে পাওয়া যায় না। দুধ চা খাইতে গেলে যে টেস্ট, মানে সব চা পাতা অবশ্য অত ভালো লাগে না। আর একটা কি ছিল বলো, গোল হ্যাঁ। যেটা, ওটা বেশ ভালো ছিল, কিন্তু ওই ছাকন দিয়ে ছাকা টাকা ওগুলোর জন্য। আর ও বেশিরভাগ সময় তো দুধ চা ওইভাবে খায় না, ও লাল চাটা বেশি পছন্দ করে অথবা কফি। তো দেখা যায় যে আমার জন্য খাওয়া লাগে। এই যে লাইভের সুবাদে আবারও আমরা এই ঢেঁড়স ভাজিটা অবশ্য আমার খুব প্রিয়। আচ্ছা ফাহমিদা হোসেন উর্দি লিখেছে, আপু রান্না করতে করতে আপনার গলায় একটা গানও শুনতে চাই। বিষয়টা কিন্তু খারাপ না, ভালো। আচ্ছা নেক্সট টাইম আমারও শোনা হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু ভালো। তুমি তো বলবা। স্বর্ণা রহমান আপনি দিদিতে আসবা কবে? বলো কবে? আমি জানি না, এই জন্য ওকে বললাম যে তুমি বলো। যাওয়ার তো ইচ্ছা আছে, দেখি তাড়াতাড়ি যাব। আসছি বলে এলাম বলে। তোমার রান্না কমপ্লিট? হ্যাঁ প্রায় হয়ে গেছে। আমার চা কমপ্লিট, ভাজি কমপ্লিট। আর 2-1 মিনিট লাগবে। আমার চা কমপ্লিট। ওকে ভাইয়া, এই যে আমার চা। এখানে ওই যে আলুর ইসের জন্য না একটু কম, মানে অরিজিনাল লিকার যেটা সেটা মানে বোঝা যায় না অনেক সময়। ভাবি লিখছেন আমার চা তো কমপ্লিট না এখনো, ওটা এখনো কমপ্লিট হয় নাই, ও খুব ধীরে সুস্থে করে, এখনো হালকা ইয়ে দিয়ে এখন। আর কি লিকার বাড়ানো? হ্যাঁ আমি আরেকটু জ্বালাবো। ভাবি ওই জন্য এই কথা লিখছে যে আমার চা তো কমপ্লিট না এখনো। এই জন্যই আমার আসলে দুধ চা খাইতে ইচ্ছা করে না, অনেক সময় লাগে। এত সময় ধরে চা তৈরি করতে গেলে তো একদম মানে কি বলবো, সময় নষ্ট হয়ে যায়। লাল চা, পানি গরম করব, টি ব্যাগ দিব, খালাস। এখানে প্রচুর অ্যারাব আছে, এদের সাথে কিছু বলতে গেলে একটা কথাই বলে, কুল্লু খালাস। আমি এবার পুরোটা একটু লাস্টবারের মতো দেখাই, আমরাও কিছুক্ষণের মধ্যে ক্লোজ। আমার চা কমপ্লিট। আমরা কিছুক্ষণের মধ্যেই এই যে মাংস আমার রেডি,
দমে রেখে দিছি। ঢেঁড়স ভাজিও রেডি আর চাও রেডি। সুরুজ আলী ভাই লিখছেন পার্সেল করেন ভাবি। না, আমাদের কোনো পার্সেল সার্ভিস নাই, আমাদের এখানে এসে খেতে হবে। ওই যে আপনার ভাইয়া তো জানাই দিল, বুঝছেন ভাইয়া, সুরুজ আলী ভাইয়া, যে আমাদের এইরকম ধরনের কোনো ভাই সুরুজ, আমাদের কোনো পার্সেলের সুবিধা নাই, চলে আসো, বা আমরা দেশে আছি তখন একদম সামনাসামনি বসে এক টেবিলে খাওয়া যাবে। তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আমার চা কমপ্লিট, আমি একটু চাটা ঢেলে ফেলি। আচ্ছা, আর কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভটা শেষ করে দিব। আর কেউ কিছু বলতে চাইলে তাড়াতাড়ি বলে ফেলুন। সুরুজ আলী ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে আপনারা, এই আর কি। এই যে আমাদের চা, দেখো, দেখাবো। হ্যাঁ এই যে দেখো, এই যে আমাদের চা, খুবই পচা হয়েছে বুঝছো। সেটা তো সব শীতি সময় আপু তো চা লাভার, শীতি আপু বলবে যে লিকার ভালো হয়নি। যদি ভাবি আপনার কি চা শেষ বানানো? এই আর কি। তো যেটা যাই হোক না কেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা ভালো থাকুন, পরে আবার কোন একটা সময় হাজির হয়ে যাব আমরা, এই আর কি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মিস করছি লুবা। আমরা না সমস্যা নেই, এটা থাকবে, তুমি এখন দেখে নাও আর কি, এটা তোমার একটা শালি হয়, এই আর কি। ওকে আপি, তোমরা ভালো থেকো, ভাবি তোমরাও ভালো থেকো, আর এভাবে পাশে থেকো। আল্লাহ হাফেজ আজকের মতো।